ভূতের ঠিকানা। ঘটনাটি গল্প হলেও সত্যি। শুনছেন ভূতের ঠিকানা। আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে। গ্রাফিক্সে আছে সম্রাট। এটা ভূতের ঠিকানার অডিও স্টোরি। নতুন বছরটা আশা করি সকলেই খুব ভালো কাটাচ্ছেন। ভূতের ঠিকানার তরফ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করি। চলে আসা যাক আজকের গল্পে। শীতের ফুরফুরে মেজাজে বন্ধুরা মিলে ঠিক করা হলো একটা পিকনিক যাওয়ার। এই উদ্দেশ্যে সকলে একত্রিত হলো ক্যাফের সামনে। এই তাহলে ওই কথাই রইল। সুস্মিতা, তুই বাড়িতে বলে দিস। গোপা, সম্রাট, তোদের কোনো অসুবিধা নেই। সুজিতদা, তুমি গাড়িটা নিয়ে ওই দিন তাড়াতাড়ি চলে আসবে। আর ভাই সুকান্ত, ওই দিন একটু। আরে সৌরভদা, তুমি তো টেনশন নিচ্ছ কেন? আরে হয়ে যাবে হয়ে যাবে। কথা মতো ওরা নির্দিষ্ট দিনে পিকনিকের জন্য রওনা দিল। গাড়ির মধ্যে ওরা নানা রকম মজা করতে লাগলো। আরে সম্রাট, একটা সুন্দর দেখে গান ধরতো। হ্যাঁ হ্যাঁ সম্রাট, কর কর ভাই কর। জানি না কোথায় আছো তুমি কত দূরে। পিকনিকে যাচ্ছি ভাই, একটু ভালো করে গানটা কর। রোম্যান্স নিয়ে এনার্জি নেই, এনার্জি। কি বলিস সুকান্ত? আরে ভাই, আমরা কি শোক পালন করতে এসেছি নাকি এখানে? তাই দেখ আর কি। আরে ভালো গান ধরে, ভালো গান ধর। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটি চায়ের দোকানে গাড়িটি থামিয়ে দাদা, এখান থেকে পলাশপুর ঠিক কতটা দূরে? পলাশপুর এই তো সামনে থেকে ডান দিকে গেলে 10 মিনিটের রাস্তা। আচ্ছা দাদা, ধন্যবাদ। উনি হঠাৎ পলাশপুরের নাম শুনে চমকে গেলেন কেন? আরে ছাড়, বাদ দে, বয়স হয়েছে তো, শীতে একেবারে কুকড়ে গেছে। আরে সুস্মিতা, চিল ডিয়ার। আরে গোপা, একটা গান ধরতো। জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। হা হা হা, জীবনে কি পাবো না। ওরা গাড়ির মধ্যে গল্প করতে করতে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল পলাশপুরে। আরে ভাই লোক, চলে এসছি। আরে সম্রাট, গাড়ি থেকে সামানগুলো নামিয়ে ফেল। আরে ভাই সুকান্ত, গাড়ি থেকে নাম। আর কত ঘুমাবি রে? ওরা সবাই গাড়ি থেকে নামলো। সম্রাটের দাদার কথা অনুযায়ী জায়গাটি খুব সুন্দর ছিল। পিকনিক স্পটটির সামনে একটা বড় ঝিল, আর ঝিলের পাশেই একটা মস্ত বটগাছ। ঝিলের পাড়ে ছোট্ট ছোট্ট ঘাসগুলোর উপর রোদ পড়েছে। দেখে যেন মনে হচ্ছে অস্ট্রেলিয়ান কার্পেট। ওদের জায়গাটি খুবই পছন্দ হয়েছে। ওদের মধ্যে সুকান্ত বলে উঠল, আরে ভাই সম্রাট, জায়গাটা না একদম পিকনিকের জন্য পারফেক্ট। যা বলেছিস সুকান্ত, আমার না হেব্বি লেগেছে। কথা মতো ওরা ওদের সাথে নিয়ে আসা টিফিনগুলো বার করল। আর অন্যদিকে সুজিত দুপুরের রান্নার
ব্যবস্থা করল। দুপুরের খাবারগুলি ঠিক এমনই: গরম ভাত, ডাল, সাথে পকোড়া আর দেশি মুরগির ঝোল। যাই হোক, ওরা ওদের টিফিনগুলো শেষ করে একটু এদিক ওদিক করতে লাগলো। সুস্মিতা আর গোপা সেলফি তুলতে শুরু করলো। আর সুকান্তকে তো দুপুরের আগে পাওয়াই গেল না। সৌরভ আর সুজিত রান্নার দিকটা দেখছে। এদিকে সম্রাট আপন মনে ঝিলের ধারে বসে গান করছে। এইভাবে সকাল পেরিয়ে দুপুর হতে চলল। अरे भाई लोग कहाँ पे हो? अरे भाई जल्दी आ जाओ। এ সম্রাট, তুই ওখানে কি করছিস? তাড়াতাড়ি আয়, রান্না শেষ হয়ে গেছে। আর গোপা আর সুস্মিতাকে দেখছি না, ওদেরকেও ডেকে নিয়ে আয়। দেশি মাংসের গন্ধ বেশ ভালোই তো ছেড়েছে। ও সৌরভদা, আসছি। কই, এক পিস দাও তো দা, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। নেই, এনে ধর। আরে আরে গরম গরম, আস্তে আস্তে। এই বাদ বাকি গেল কোথায়? ওদেরকে ফোন করেছিলিস? আরে ধুর ধুর, ওদের কথা ছাড়ো তো, আমার খিদে পেয়েছে। দাদা একটু খেতে দাও। ও তুমি ফোন করে নিও এখনই। উফ, কি সুন্দর। কিরে, ঝাল ঝাল সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এমন পিকনিক না হলে কি ভাল লাগে নাকি? এই ঝাল ঝাল দেবো নাকি? গোপা আর সুস্মিতা তো একটু ঝাল কম খাই। দাও দাও, একদম জ্বলে জ্বলে উঠবে। এই না, অত ঝাল দিস না, বরং ওদের ডেকে নিয়ে আয়। ওই তো ওরা আসছে। এত দেরি করলি? এতক্ষণ কোথায় ছিলিস? আরে আমরা একটু গেছিলাম ওই ঝিলের ধারে, একটা ছোট নৌকা আছে, ওই নৌকায় বসে ফটো তুলছিলাম। কি রে, তোরা আমাকে না ডেকে এভাবে চলে এলি? সেই পুকুর পাড়ে বসে সকাল থেকে ছবি আঁকা নিয়ে ব্যস্ত আমি। দুপুরের রান্না হয়ে গেছে আর আমাকে কেউ একটা খবর দিলি না? বেলা অনেক হয়েছে, বিশাল খিদেও পেয়েছে। সুজিতদা, খাবারগুলো ডিস্ট্রিবিউট করো। দুপুরের খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে বিকালে বেরোনোর জন্য রেডি হচ্ছে। এমনই সময় হঠাৎ সম্রাট বলে উঠল, সুজিতদা, বুঝলে তো, চলো না আমরা একটু অন্য রাস্তা দিয়ে যাই। একটা অ্যাডভেঞ্চার ফিল হবে, বেশ ভালোই লাগবে, মজা হবে। চলো না, চলো। অন্য রাস্তাতে ঘুরে যাবি? সামনে কিন্তু জঙ্গল আছে, আর জঙ্গলের মধ্যে দিয়ে গেলে কিন্তু একটু রিস্ক হয়ে যেতে পারে। বিশেষ করে আশেপাশের পরিবেশটা না আমার ঠিক ভালো লাগছে না। আরে সুজিতদা, তুমি কেন বেকার বেকার সুস্মিতাকে ভয় দেখাচ্ছ? চলো না, বেশ অ্যাডভেঞ্চার হবে, ভালোই লাগবে। চলো চলো। জঙ্গল? আরে সুস্মিতা, তুই অত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, তুই অত টেনশন নিচ্ছিস কেন? আরে বলছি না আমরা আছি, অত চাপ নিচ্ছিস কেন? চল, কিচ্ছু হবে না। ঠিক আছে, তোরা যখন এতবার করে বলছিস তাহলে চল। সুস্মিতা একটু ভীতু প্রকৃতির হওয়ায় জঙ্গল নামটা শুনে একটু ভয় পায়, কিন্তু সকলে ওকে মানিয়ে নিয়ে বের হয়। পিকনিক স্পট থেকে। গাড়ি চলতে থাকে জঙ্গলের মধ্য দিয়ে। শীতের সন্ধ্যা রাত, এতটাই ঘন জঙ্গল আর কুয়াশায় ভরে গেছে, দেখে মনে হচ্ছে যেন গভীর রাতের সমান। দুধারের ঘন জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি ছুটছে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন মেলে না, শুধুই শোনা যাচ্ছে
শেয়ালের ডাক। ওরা তো খুবই উৎসাহিত, কিন্তু ওদের মধ্যে একজন ভয়ে একটু কুঁকড়ে গেছে। আশা করি নামটা আর বলতে হবে না। রাস্তায় কুয়াশায় এতটাই ঘন হয়ে গেছে যে দূরে গাড়িটির আলো বেশি দূর যাচ্ছে না। সেজন্য সম্রাট সুচিত্রাকে বলল, ওই সুজিতদা, গাড়িটা একটু আস্তে চালাও না, জঙ্গলের ফিলটা একটু নিতে দাও না। মাইল দুয়েক যাওয়ার পর হঠাৎ গাড়িটি থেমে গেল। সুজিত স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু গাড়িটি কিছুতেই স্টার্ট নিচ্ছে না। হঠাৎ গাড়িটি থেমে গেল। সুজিত স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু গাড়িটি কিছুতেই স্টার্ট নিচ্ছে না। সুজিত গাড়ি থেকে নেমে বাইরে থেকে গাড়িটিকে ভালো করে চেক করে সমস্যাটা ঠিক কোথায় ধরতে পারছে না। এখন কি হবে? অলরেডি 7:10। বাড়ি থেকে বলেছিল সন্ধ্যে 6টার মধ্যে বাড়ি ঢুকতে। আমি বারবার বলেছিলাম এই রাস্তা দিয়ে যাস না, তারপরও তোরা এই রাস্তা দিয়ে এলি। এবার কি হবে তোরা বল? আরে ইয়ার, অত চাপ নিচ্ছিস কেন? আমি এক্ষুনি কাকু কাকিমাকে ফোন করছি। এমনই সময় সে দেখে তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এরপর একে একে ওরা ওদের ফোনগুলো চেক করতে থাকে, কিন্তু কারোর ফোনেই কোনো নেটওয়ার্ক নেই। এ কি ঝামেলায় পড়া গেল? কারোর ফোনে কোনো নেটওয়ার্ক নেই, সুজিতদার ফোনে চার্জ নেই, মাঝ রাস্তায় গাড়িটা আটকা। কি যে করি? রাতও ক্রমশ বাড়ছে, কি যে করি? এই সুকান্ত, দেখ না সামনে কোনো গ্যারেজ পাস কি না। আচ্ছা, তোমরা এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি। এই বলে সুকান্ত চলে গেল। ওরা গাড়ির কাছে অপেক্ষা করতে লাগলো। ঘন্টাখানেক হয়ে গেল, সুকান্ত এখনো এলো না। হঠাৎ গোপার চোখে একটা আলোর রেখা ধরা পড়ল। আলোটা দেখতে পেয়ে গোপা বলে উঠল, এই সবাই দেখ দেখ, ওইখান থেকে একটা আলো দেখা যাচ্ছে না? চল তো সবাই মিলে যাই ওখানে, যদি কোনো সাহায্য পাই। ধীরে ধীরে ওরা আলোর দিকে অনুসরণ করে এগোতে লাগলো। আলোর কাছাকাছি আসতেই হঠাৎ একটা কালো বেড়াল ওদের সামনে দিয়ে পথ কাটল, কিন্তু ওরা সেদিকে নজর না দিয়ে আলোর দিকে ক্রমশ এগোতে লাগলো। আলোর দিকে এগোতে এগোতে ওরা হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল।
আওয়াজটা শুনে থমকে দাঁড়ালো। মনে মনে ওদের ভয়ও হতে থাকলো, কিন্তু ওরা আরেকটু সাহস করে আলোর কাছাকাছি এগোতে লাগলো। আলোর একেবারে কাছে আসতেই দেখতে পেল সামনে একটি পুরো বাড়ি। ওদের মধ্যে সুজিত গেটটা খুলতে যাবে, এমনই সময় কে? ওরা সুস্মিতার আওয়াজ শুনে পেছনে ফিরে দেখল একটা লোক। লোকটির অর্ধেক মুখ পোড়া। লোকটির হাতে একটি লণ্ঠন। লণ্ঠনটি মুখের সামনে নিয়ে, কে তোমরা? এখানে কেন এসেছো? বাঁচতে যদি চাও এখনই বেরিয়ে যাও এখান থেকে। আমরা হেল্পলেস, এখানে সাহায্যের জন্য এসেছি। এখান থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। বাঁচতে যদি চাও এক্ষুনি ফিরে যাও, এক্ষুনি ফিরে যাও, এক্ষুনি ফিরে যাও। লোকটা এই বলে চলে গেল। এই লোকটা এরকম কেন বললো? চ, আমরা এখান থেকে এক্ষুনি ফিরে যাই। এখানে নিশ্চয়ই কিছু আছে। চ, আমরা ফিরে যাই। আমার খুব ভয় লাগছে। আরে ধুর, এত ভয় পাস না তো তুই। বাইরে কত ঠান্ডা দেখেছিস? এভাবে বাইরে ঠান্ডায় বসা যায়? তার থেকে ভালো বাড়িটা পেয়েছি, চল বাড়ির ভেতরে গিয়েই বসি। আরে ধুর, চল তো। আরে আমরা তো সবাই আছি তো, নাকি? অত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। তারপর ওরা সাহস করে দরজা খুলে ভেতরে ঢুকলো। ওয়াও, হোয়াট আ অ্যামেজিং প্লেস। চুপ কর। কি বলছিস? আমার দেখে তো গা ছমছম করছে। আরে তুই এই রকম বলছিস কেন? জাস্ট ইমাজিন কর, এখান থেকে আমরা একটা কত ভালো অ্যাডভেঞ্চার নিয়ে ফিরবো। অন্ধকারাচ্ছন্ন পুরো বাড়ি যেন নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছে। ভিতরটাই এতটাই অন্ধকার যে আশেপাশে ঠিক কি আছে বোঝা যাচ্ছে না। এসব কথা বলতে বলতে হঠাৎ বাড়ির দরজাটা বন্ধ হয়ে গেল। এ কি, হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল কেন? আর লাইটগুলো জ্বলে উঠলো কেন? নিশ্চয়ই বাড়ির মধ্যে কেউ না কেউ আছে। সুজিতদা, চলো তো গিয়ে দেখি। এই বলে ওরা ওপরে উঠতে যাবে, এমন সময় ওরা একটা নুপুরের আওয়াজে থমকে গেল। এই, তোরা কেউ কোনো নুপুরের আওয়াজ পেলি? আমার মনে হয় নিশ্চয়ই ওপরে কেউ না কেউ আছে। সুজিতদা, চলো তো ওপরটা গিয়ে দেখি। ওরা দুজন উপরে উঠে গেল। এই, আমার মনে হয় আওয়াজটা এই দিক থেকে এসছে। এই, তোরা দাঁড়া, আমি এই দিক থেকে একটু ঘুরে আসি। এই, আমার না খুব ভয় লাগছে। তুই প্লিজ আমাদেরকে একা ফেলে যাস না। উফ, তুই এত ভয় পাস না তো, আছি তো আমি, নাকি? কিচ্ছু হবে না। সম্রাট, তুই যা তো, গিয়ে দেখে আয় তো দিকটাতে। সম্রাট আশপাশটা ঘুরে দেখছে। এমনই সময়
ও দেখতে পেল সুস্মিতা। সুস্মিতা পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। আরে সুস্মিতা, তুই এখানে একা কেন? গোপা কোথায়? তোদেরকে যে বললাম একসাথে থাকতে, আর তুই এখানে একা চলে এসছিস? এমনিতেই তো তুই ভয় পাচ্ছিলিস। কিরে, কথা বলছিস না কেন? সুস্মিতা, এ সুস্মিতা, এই। এই বলে সম্রাট সুস্মিতার কাঁধে হাত দিল। সুস্মিতা রোহিতের দিকে ফিরল। সুস্মিতাকে দেখে রোহিত কোনো কথা বলতে পারল না। সে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। সে যাকে সুস্মিতা বলে ভেবেছিল, সে আসলে সুস্মিতা নয়। রোহিত কিছু বলতে যাবে, এমনই সময় রোহিত চিৎকার করে মাটিতে পড়ে যায়, কিন্তু তার গলার আওয়াজ কেউ শুনতে পায় না। অন্যদিকে সৌরভ আর সুজিত ওপর থেকে নিচে নেমে এসে গোপাকে একা দেখতে পেয়ে বলে, কি রে গোপা, তুই এখানে একা? সুস্মিতা কোথায়? তোদের সঙ্গে সম্রাটও তো ছিল, আর সে বা গেল কোথায়? তোদেরকে একা ফেলে রেখে ও চলে গেল? আরে মানে আমি তো একটু ফোন দেখছিলাম, খেয়াল করিনি। সম্রাট তো একটু ওদিকে গেল, সুস্মিতা কোথায় গেল? কোথায় গেল তা আমি কি করে বলবো? আচ্ছা, সবাই মিলে এভাবে একসাথে না খুঁজে চল এক কাজ করি, তোরা ওদিকটাতে খোঁজ, আমি উপরটাতে বরং খুঁজে আসি। এই পরিকল্পনা করে ওরা ওদেরকে খুঁজতে বেরিয়ে গেল। আরে সুস্মিতা, তুই ওপরে? তুই এখানে কখন এলি? নিচে তোকে সবাই খুঁজে বেড়াচ্ছে। চল চল নিচে চল। কি রে, চল। ওদিকে কোথায় যাচ্ছিস? নিচে চ। সুস্মিতা, ওই সুস্মিতা, চল। কিছুক্ষণ পর গোপা আর সৌরভ একটি আওয়াজ পেয়ে ওরা ওপরের দিকে ছুটে গেল। একটা আওয়াজ পাওয়া গেল না? এই হ্যাঁ হ্যাঁ, চল তো গিয়ে দেখি। সুজিতদা, 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 কি হলো? সুজিতদা, কিছু হয়েছে? ওরা ওপরে উঠে দেখতে পেল সুজিত পড়ে আছে, আর ওর মুখ রক্তে রাঙা হয়ে আছে। কি সুজিতদা, তোমার এই অবস্থা কি করে হলো? সুজিতদা, কথা বলছো না কেন তুমি? কি হলো তোমার? সুজিতদা? শত ডাকাডাকির পরেও সুজিতের মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না। যেহেতু সুজিতের মধ্যে আর প্রাণ নেই, ভয় পেয়ে ওরা ওপর থেকে নিচে নেমে এলো এবং বাকি দুজনকে খুঁজতে লাগলো। এমনই সময় সুকান্ত সেখানে প্রবেশ করলো। কোথায় তোরা? আমাকে যে ওই লোকটা বলল তোরা এইদিকে এসছিস? সুকান্ত, তুই এখানে কিভাবে এলি? ওই লোকটা। আরে ছাড়, জায়গাটা তো বিশাল। ধুর, ওইসব ছাড় তো, এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চল খুঁজবি। ভাই, এখানে অনেক কিছু হয়ে গেছে। সুজিতদা অলরেডি নো মোর, আর এদিকে রোহিত আর সুস্মিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদেরকে তো বাঁচাতে হবে। শিগগিরই চল, খুব দেরি হয়ে গেছে। তুই সিঁড়ির ছাদটা দেখে আই, আর আমি আর গোপা বাড়ির পেছনটা দেখে আসছি। পরে সব ঘটনা তোকে বলবো। তুই শিগগিরে যা, শিগগিরে যা ভাই। কি রে, কি বলিস? কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তোরা যা, আমি দেখে আসছি। এইভাবে গোপা আর সৌরভ বাড়ির পেছনটা দেখতে গেল।
এবং সুকান্ত ছাদে উঠে গেল। সুস্মিতা, সম্রাট, আই সুস্মিতা, এই সম্রাট। খুঁজতে খুঁজতে হঠাৎ গোপা কিছু একটা পায়ে বেঁধে পড়ে গেল। উঠে দাঁড়াতেই সে দেখে তার সামনে সম্রাট পড়ে আছে। এগুলো কি হচ্ছে সৌরভদা? সম্রাটকে কে মারলো? সুজিত দাকেও বা কে মারলো? আর সুস্মিতাই বা কোথায় চলে গেল? কিচ্ছু বুঝতে পারছি না, কি হচ্ছে এইসব? সুস্মিতা কোথায়? হ্যাঁ, তাই তো। সুস্মিতা তো এখানে নেই। তাহলে সুস্মিতা কোথায়? চল সুস্মিতাকে খুঁজি। ওরা সুস্মিতাকে ডাকাডাকি করতে লাগলো। ঠিক এমনই সময় উপর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পেল। ওরা এসে দেখল সুকান্তর রক্তাক্ত দেহটা মাটিতে পড়ে আছে। সুকান্ত, তুইও চলে গেলি? কেন এলি? কেন এলি রে ভাই এখানে? কেন এলি? একে একে সবাই চলে গেল। প্রথমে সুজিত দা, তারপর রোহিত, এখন তুই। সুস্মিতাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন হচ্ছে? কেন কেন? সুস্মিতা না? দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমনিতেও এখানে আর কেউ বেঁচে নেই। না, এখানে আর এক মুহূর্তও না। চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল, গাড়ি গেছে, চল। গাড়ির ভেতরে ঢোকা মাত্রই গোপা বলে উঠল, কিন্তু তুই এখানে এলি কিভাবে সেটা তো বল। ওসব পরে শুনবি, আগে এখান থেকে চল। আরে গাড়িটা তো খারাপ, গাড়িটা চলবে কি করে? অনেক চেষ্টার পর গাড়িটা স্টার্ট নেয় এবং গোপা গাড়ির ভেতরে সুস্মিতাকে সব ঘটনা বলতে থাকে। কি হয়ে গেল? কেন এলাম আমরা এখানে? কাঁদিস না প্লিজ, নিজেকে স্ট্রং কর। আমাদের নিজেদের এবার ফিরতে হবে। না রে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার চোখের সামনে এত কিছু ঘটে গেল। এক মিনিট, তুই ছিলিস মানে? তুই ছিলিস যখন, তাহলে কিছু করলি না কেন? আর তুই ছিলিসই বা কি করে ওখানে? কই, আমরা তোকে এত ডাকলাম, তুই তো কোনো উত্তরই দিলি না। কোথায় ছিলিস তুই? তোকে তো আমরা কোথাও দেখতে পেলাম না। আমি একটি প্রেস কনফারেন্সে আচ্ছা ম্যাডাম, শেষে একটাই প্রশ্ন। সবাইকে মারলো, কিন্তু আপনি বেঁচে গেলেন কি করে? এই প্রশ্নের উত্তর তো আজও আমার কাছে ঝাপসা। আচ্ছা, আজ আর ভালো লাগছে না, আজ উঠি। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।